والسلام ميدوره مجبوره أي سيد علوم ميدوره مجبوره أي سيد علوم दीदार देखा देने की आवाज सुना दूं दीदार देखा देने की आवाज सुना दूं मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি এক মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আমাদেরকে আসার মতো বসার মতো দয়াময় আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য আমরা দিল থেকে অন্তরস্থল থেকে নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশর সাকায়ে কাউসার আকায়ে নামদার মদিনা কাতা হাজার আফতাবে নবুয়ত ফখরে মাওজুদ সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোন কায়নাত পাহাড় পর্বত কিছু সৃষ্টি করা হইতো না, সেই নবীর প্রচার টাকা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা লম্বা হবে না, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে কিছু অংশ হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়। এটা আমার কোন জবানের কথা, এটা আমার কোন জবানের কথা নয়। আল্লাহ তাআলা বলেন, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমরা কপাল পোড়া মুসলমান, হতভাগা মুসলমান, এই জান্নাতের বাগানে এসে বুঝতে পারি নাই, বসার মতো আমাদের সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েতের মালিক কে? এত চিল্লা বলেন, হেদায়েতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। তো হেদায়েত আল্লাহ তাআলা যার কপালে নসিব করবে সে হেদায়েতের পথে আসতে পারবে, যার কপালে নসিব নাই ওই কপাল পোড়া মুসলমান, হতভাগা মুসলমান, দুর্কপালা মুসলমান, ওই মুসলমান হেদায়েতের নসিব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জান্নাতের বাগানে সবাই বুঝতে পারবে না, বসার মতো সুযোগ হবে না। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেখানে ইমানি মুযাকারা হয়, দ্বীনি মুযাকারা হয় দুনিয়ার জমিনের মধ্যে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগান। আবু জেহেল নবীকে 13 বছর দেখছে। কয় বছর? 13 বছর। আবু জেহেল নবীর 13 বছর বয়ান শুনছে। এরপর এই কপাল পোড়া আবু জেহেল এই বেঈমান কালেমা পড়ে মুসলমান হইতে পারে নাই, কোরআন গ্রহণ করতে পারে নাই, ইসলাম গ্রহণ করতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ 27 বছরের একজন যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য রওনা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মক্কার জমিন থেকে আল্লাহর পয়গম্বর দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও দয়ার মালিক
আপনি দুই ওমরের এক ওমরকে ইসলামের খাদেম বানায়া দেন, দ্বীনের খাদেম বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে তার কবরে হেদায়েত নসিব করেছেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা এদিক সেদিকে ঘোরাফেরা না করে আমরা জান্নাতের বাগানে এসে বসে যাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গা হলো জান্নাতের বাগান। এর নবীর আশিক উম্মতের দল এই জায়গার মধ্যে সবাই বসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের বাগানে কোন মুসলমান যদি ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, কোন আল্লাহর বান্দা যদি ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত ইখলাসের নিয়তে এখানে বসতে পারবে, তার আমলনামায় কমপক্ষে 50,000 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। 50,000 নেকির কম তার আমলনামায় দেওয়া হবে না। 50,000 নেকির কম তার আমলনামায় কি দেওয়া হবে? দেওয়া হবে না। তাহলে আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বাজার? দেখেন মুসলমান আল্লাহর গোলাম, এই সময় অনেক মানুষ কিন্তু মেডিকেলের বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় অনেক মানুষ কিন্তু মেডিকেলের বিছানায় শুয়ে আছে, সে অসুস্থ হয়ে শুয়ে আছে, বাড়ির বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করিয়াছে। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? এখানে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে, আমরা চাই কি চাই না? দিনে মুযাকারা হবে, ইমানি মুযাকারা হবে, আল্লাহর মুযাকারা হবে, আল্লাহর নামে জিকির হবে, আল্লাহকে স্মরণ করব, আমরা চাই কি চাই না? দেখেন, এই সময় যদি এখানে মাহফিলের আয়োজন না করে, জান্নাতের পরিবেশ তৈরি না করে, এখানে যদি গান বাদ্য বাজনার আয়োজন করা হইতো, এখানে যদি নর্তকী এনে নাচের ব্যবস্থা করা হইতো, স্টেজে যদি গান বাদ্য বাজনার আয়োজন করা হইতো, তাহলে মানুষের সমাগম হয়ে যেত। কথা বলে ঠিক না ঠিক? মানুষের সমাগম হইতো কি হইতো না? কিন্তু দেখেন জান্নাতের বাগানে মানুষ নাই। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাস তাকাতিম জামিউল আলম ফিল কুরআনে হাকীম তাকাসুরত আনহা আফআল মুরজাল মাকা কুরআন কালামুল্লাহ বশনা কদিমাস্তি লইলু। ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যা মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না রে ভাই, মানুষকে কিসের জন্য তৈরি করা হয়েছে? আপনি জোরে বলেন। মানুষকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের পরিণতি জাহান্নাম হবে? তাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানা দিয়েছেন। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, তাও আল্লাহ তাআলা জানা দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, যাদেরকে আমি আল্লাহ অন্তর নামক বিবেক দিলাম, যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম, জ্ঞান দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন।
আল্লাহ তাআলা বিবেক দিয়েছে কি দেয় নাই রে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর দিয়েছে কি দেয় নাই? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, যাদেরকে আমি আল্লাহ মেধা দিলাম, এই কলব দিয়ে এই অন্তর দিয়ে মেধা দিয়ে তারা আমি আল্লাহকে চেনে নাই, আমি আল্লাহকে পাওয়ারও চেষ্টা করে নাই।